like a bird on a tree. I'm just sitting here. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন ভিডিও করা হয় না, আসলে ভিডিও এখন আর ওইভাবে করতে ইচ্ছা করে না, কেন জানি। মাছি ঢুকছে একটা ভিতরে, অসি আবার মাছি দেখলে ভয় পায়। এখন ডোরটা খুলে দিচ্ছি, চলে যাবে। আর এই যে সকাল সকাল না, অলরেডি মনে হয় 11টার উপরে বাজে। আমি ঘুমের থেকে একটু দেরিতে উঠছি, কারণ আমার শরীরটা খারাপ ছিল 2 দিন, অনেক জ্বর ছিল 2 দিন। তারপর গত পরশু দিনের অবস্থা বেশি খারাপ ছিল। তারপরে গতকালকে আর একটু জ্বর কমছিল, মানে কমেছিল। আর আজকে আরেকটু ভালো, মানে দিনে দিনে আর কি আরেকটু ভালো হয়েছে। একটু বাতাস আসুক, খুলে দিই। এই তো বাইরের অবস্থা দেখেন, টুরিস্ট আসছে, টুরিস্টদের হাঁটাগুলো ভালোই বাড়ছে। দেখেন অবস্থা, ওয়াসি পুরা কার্পেটের উপরে তার কাঠ সাজা রাখছে। আর সব রাত্রেবেলা ওয়াসিকে একটু ম্যাথ করাইছিলাম। ইদানিং আবার আমাকে একটু রিডিং ক্লাস করতে হয়, কারণ কাছে কাছে কেমন জানি একটু হালকা ঝাপসা লাগে, এই বয়স হইতেছে তো। যাই হোক, আর এদিকে মোটামুটি গুছানোই আছে সব কিছু। আর আমি কি করেছি, ঘুম থেকে উঠে দেখাই সবাইকে। বেডটা উঠাইলাম, আর পুরা হাঁড়ি পাতিল সব নামায়া, তারপর এই চুলা একদম খুবই সুন্দর করে পরিষ্কার করলাম আজকে। অনেকদিন ভাবতেছি যে করব কিন্তু ওই সময়ের কারণে করতে পারি না। তো আজকে ভাবলাম যে না, আজকে যেহেতু একটু হাতে আসতে টাইম আছে, করে ফেলি। আর সবটা ওপেন হওয়াতে মানে আমি আর ওয়াসির বাবা এখন অনেক বিজি হয়ে গেছি। তো অবস্থা খুবই খারাপ ছিল চুলাটার। চুলা অপরিষ্কার থাকলে আমার কাছে রান্না করতে একদম ভাল লাগে না। তো এই জন্য আজকে একদম এগুলো দেয়াল টেয়াল সহ সব কিছু একদম খুবই সুন্দর করে পরিষ্কার করলাম। আর এদিকে গতকালকে রাতেই এই যে খুব মজা করে মুরগির আলু দিয়ে তরকারি রান্না করে রাখছি। আজকে তো শুক্রবার মানে একটু চেষ্টা করি একটু রিচ ফুড খাওয়ার জন্য। আমরা একটু মুরগি রান্না করলাম। আর সকালবেলা উঠে পোলাওর চালগুলো একদম ছড়তে দিছি, পানি ঝরতে। এখন পোলাও বসায় দেবো। আমি নাস্তা করলাম মিল্ক আর ব্রেড। ওয়াসি কি জানি এখানে ফালায়া আমার এত সুন্দর সাদা একটা এই ম্যাটকে একদম দাগ বানায় ফেলছে। এখন এটা ধুইতে হবে। মেডিসিন খাইছিলাম জ্বরের, এই অবস্থা। ওয়াসির বাবা আমাকে অরেঞ্জ জুস খাওয়ায়া, মানে মনে হয় আল্লাহ রহমত করছে। আর ওয়াসির বাবা রুসিলা প্রচুর অরেঞ্জ জুস খাওয়াইছে এই জ্বরের মধ্যে। পুরা একদম এত বড় বড় মগ ফুল করে করে আমাকে মানে 2-3 বেলা করে করে অরেঞ্জ জুস খাওয়ায়, এগুলো জ্বর শেষ করলো। আর অরেঞ্জ জুসটা কিন্তু জ্বরের জন্য খুবই ভালো, মানে ফ্রেশটা, তার মানে যেহেতু ভিটামিন সি, মানে খুব ভালো কাজ করে আর কি। যাই হোক, এখন পোলাও বসাই দেবো আর কি। আমার পোলাও একদম রেডি। উপর দিয়ে ঘি আর ওয়াসির বাবার পছন্দের কিসমিস দিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরা হয়েছে পোলাওটা। আর এদিকে চিকেনটাও, কালকের চিকেনটা শুধু গরম দিলাম, আর কিছুই করবো না, কারণ এত কিছু খাওয়া হয় না। ওয়াসির বাবা দেখা যায় একটা ভালো হইলে ওইটা দিয়ে খায় ফেলে, এত আইটেম নেয় না। আজকে এই বোতলটা খুব সুন্দর করে ক্লিন করছি, নিয়ে যাব শপে। টেবিলে রাখলে মানে পানিটা একটু খাওয়া হয় বেশি বেশি, বড় বোতল দিয়ে অনেক সময় খাওয়া হয় না। এখন একটু গোসল করব, নামাজ পড়ে শপে চলে যাব আর কি। আমি তো শপে চলে যাচ্ছি, এই ভিতর দিয়ে আসি এখন প্রতিদিন। এখন ওপেন করছি তো, খুব সুন্দর ফুল ফুটছে। এই শপটা এখনো কোড খুলে নাই, ওইগুলা খুলছে। আসসালামু আলাইকুম। এই যে ওয়াসির বাবা সে কুরআন তেলাওয়াত শুনতেছে। আমাদের শপটা এখন খুব খোলামেলা হয়েছে।
ওগুলো সব সাজাইছ আজকে? কিছু জিজ্ঞেস করো তারা বলবে না, আমরা তো কিছু কথাবার্তাও হাসি করছিলাম। খুবই সুন্দর তুমি হয়েছে। তাদের বলো তোমরা কি আল্লাহ তাআলা তার আয়াত সমূহ প্রতিদিন একটু একটু চেঞ্জ হয়। বাইরে বাইরে রেখে আসছো? ও খুবই সুন্দর হয়েছে। এখানে একটা স্ট্যান্ড রাখছে, এক্সিলেন্ট হয়েছে। এগুলো চার্জার কেবল টেবল অনেক সময় চাই তো ভিতরে না আসলে, এই জন্য অনেক সুন্দর হয়েছে। খুব ফাঁকা হয়েছে। আমাদের জিনিসের পরিমাণ অনেক বেশি তো, আস্তে আস্তে বাড়ছে, এই জন্য আর কি গ্যাদারিং বেশি। কালকে দেখছো এটা যে সাজাইছিলাম, দেখো গলার, কালকে এখানে নেকলেস সাজাইছিলাম। হায় উল্টা পাল্টা করছে অনেক। এই যে সব খুললা রেখে গেছে। কিনবো না, কিনছে কিছু। যাক, এখন তো ওয়াসি চলে আসবো না, আমি একটু সুপার মার্কেটে যাবো। ওয়াসি আসলে একসাথে যাবো। ঠিক আছে এরকম? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। দেখেন তো সরে যাবে। তুমি একটা কাজ আছে, তোমার একটু কাজ আছে। সব ফ্যান। বুঝছো? আমি একটু সুপার মার্কেট যাবো, বের হয়েছি। এই যে আমাদের শপের রোড। এখন ওয়াসি স্কুল থেকে আসবে, ওকে নিয়ে পরে একবারে যাবো আর কি। এখন একটু বসবো ওই সিটে, ওয়াসি আসলে ওকে নিয়ে পরে ঢুকবো। এই আস্তে আস্তে আস্তে, স্কুল থেকে চলে আসছে। এত দূরে দৌড় দিছো কেন? করে গেলে পরে কি করতাম? ওই যে মা, ওই যে মারিয়া পিঙ্ক শার্ট। তাই আমাদের এটা কি বই, হেড মিস্ট্রেস না নাকি? কোনটা? না, এর জন্মদিন ছিল। হ্যাঁ, আর টিচার কে আলে ভাই? আচ্ছা ভাই, এর কে রাও পাকিস্তান। কেন তুমি চিনো না সাফন ভাই? ইন্ডিয়ান। হ্যাঁ, হ্যাঁ, আমরা এখন সুপার মার্কেট যাচ্ছি। পাতা পিম ঝুড়ি না, ফলগুলো মজা হচ্ছে, আমের মতো। ফুলকপিটাও ভালোই, বেগুন, মূলা, খুব সুন্দর মূলা, কিন্তু অনেক সাইজ, বড় সাইজ। আচ্ছা, বিশাল বড় তরমুজ। আমাদের যেটা সব সময় লাগে এটা হলো কলা। কলা নিয়ে আগে, কলা নিয়ে নিয়ে এগুলো ধরো। আর এরকম তো চকলেট কিনিবা? অফারে কিছু আছে নাকি? আমি শুধু অফার খুঁজি, আর এত প্রাইস বাড়ছে জিনিসের, অফার না হলে পোষায় না। কিটক্যাট হচ্ছে 388, ওয়েনো হচ্ছে আছে। তুমি কি কিনবা বাবা? চিপস কেক। চিপস তো অনেক আছে আমাদের। না, ওই যে ওগুলো এগুলো নতুন আছে। টিফিনের জন্য কিনতেছে। এগুলো টিফিন, আর এটা বাসা খাবো। আচ্ছা, এগুলো নিবা? এগুলো আজকে তো ফুটবল, মা তাড়াতাড়ি করতে হবে। এগুলো নিবা? না, এটা একটা আমি নিই না, আমার জন্য একটা না। ওই ঝুড়িতে রেখে আসো সব। আল্লাহ গো, আমার হাত। এগুলো নিয়েই টায়ার্ড হয়ে গেছো? আচ্ছা, এটা না, ওইটা দেখবো তো খায় কেমন। 77 ছোট ছোট ডাইজেস্টিভ। ওয়াও, এটা করতে হবে। হ্যাঁ, নতুন আসছে। আর একটা চকলেট নেই। খালি কি বিস্কিট আর চকলেট? মা, হ্যাঁ, এই যে দুবাই চকলেট। কোথায় দুবাই চকলেট? এই যে দুবাই চকলেট। দুবাই। তাই? হ্যাঁ। না, এখন না। না, এটা অনেক দাম। না, সে আবার প্রাইস দেখে, বেশি হলে নেয় না। হ্যাঁ, এই দুটো নাও। বসে আসি, ইচ্ছা মতো কিনতেছে চকলেট না? বাবা আছে না তো, আর না, তার পছন্দের সব জিনিস। আর কি, চলো আমরা দোতলায় যাই। চলো, আমি হচ্ছে আঙ্গুর এখান থেকে এই যে আনছি।
আছে আপেল। আমরা অনেক শপিং করলাম, আর উপরে উঠছি। হ্যাঁ বল আব্বা, নতুন কিছু আসছে নাকি দেখি। এটা কি? বুঝতেছি নাকি এটা। আমার শুধু বক্স দেখলেই কিনতে ইচ্ছা করে। এগুলোর প্রাইস অনেক, 269 হচ্ছে একটা, বেশ ভালো প্রাইস। এই জিনিসটা খুব সুন্দর, এই যে মশলার। টিচার কল দিব, ভিডিও ইয়া করো। কল দিবে না, টেবিল টিস্যু নিতে হবে। বা এটা নিলাম টিস্যু, আর টেবিল টিস্যু নাও। এগুলো সব টয়লেট প্লিজ। না টেবিল টিস্যু না, মানে এই যে বক্স। আর নিচ্ছি হচ্ছে এই টেবিল টিস্যুগুলো, এগুলো 98 সেন্টস করে। চলো চলো আম্মা, আমার কার্ড পাঞ্চ করতে হবে। চলো, নিজের শপে জব করি আমি, আমার কার্ড পাঞ্চ করতে হয়। চলো নেমে পড়ি। এগুলো আজকে আর দেখলাম না, সময় নাই। চলো 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 চলো। ড্রিঙ্কস নিবা? না, আমি বাজার করে চলে আসলাম, অনেক কিছু নিয়ে আসলাম আজকে। আমি গেছি তো অনেকদিন পর, এগুলো নিয়ে আসছি। এটা বাসায় হাফ আর এখানে হাফ রেখে দেবো। হ্যাঁ বা, বাসায় আর থাকলে তুমি মাঝে মাঝে খাইতে পারবা। এখন তো রাখি। আমার খাবারের রুমটা কিন্তু মোটামুটি এখন গুছাইছি, মোটামুটি বসা যায় আর কি। তারপরে কিন্ডার কার্ড নিয়ে এসেছি, যে আমার সবচেয়ে পছন্দের, মানে চকলেটও বলা যায় না, একটা ওয়েফার জাতীয়ই, কিন্তু খুবই মজা। এটাও একটা শপে রাখবো, আর একটা বাসায়ও আছে, খাইতে পারবে। আর এটা শপের জন্যই আনছি, যেটা। তারপরে এটাও আনছি, এটা একটা ফ্যামিলি প্যাক, খুব মজার হবে। এটাও শপে কাজ করে মনে হয় বাইরে। এটা বাসার জন্য একটা আনছি, শপের জন্য একটা আনছি। আর এগুলো আসি নিয়ে আসছি, এগুলো আসি বাসায় দিয়ে দিই সব। হ্যাঁ বা, এগুলো সব কিছু বাসার। আমি একটু চাপা চুটকি রান্না করবো, তাই শালগম নিয়ে আসলাম, তারপরে বেগুন নিয়ে আসলাম, এই অর্জনা আপেল আনছি, কলা আনছি, কলা এখানেও কিছু রাখবে। তারপরে ড্রিঙ্কস আনলাম, আর এদের খেলো নাই। ওই যে দুলদুল নিয়ে আসছি। এখানে কি ওয়াচি মনে হয় 2টা ফল আনছে, আবার আপেল আনলাম, অনেক কিছু মোটামুটি। এখন এগুলো দিয়ে দিব, ওয়াচির বাবা নিয়ে যাবে বাসায়, এটা ওয়াচি খাবে। সন্ধ্যা হয়ে গেছে, ওয়াসির বাবা চলে গেছে, আমি মাগরিবের নামাজ পড়ছি ভিতরে, এখন ওয়াসি পড়তেছে। যে আজকে আমাদের বন্ধ করে ফেলবো আগে, কারণ আজকে বিক্রির অবস্থা অনেক খারাপ, গেস্ট কম, একদম কম। তো চলে যাবো বাসায়, একদম টায়ার্ড লাগতেছে। অলরেডি 8:30 বেজে গেছে, 9টার দিকে দেখি বন্ধ করে দেবো। আমাদের সামনের শপটা মনে হয় এখনই ক্লোজ করে দেবে। আমি একটা ওয়াটার রেডি করলাম বসে, যে আর এদিকে ওয়াসি আর আমি খুব মজার আমার প্রিয় চকলেট খাচ্ছি। কফি খাইলাম, ওয়াসির বাবা কফি বানাইছিল। ওয়াসি আর আমি বাসায় চলে যেতেছি। রাস্তার অবস্থা দেখেন, অনেক ভিড়, এখন সামার, খুব অনেক গেস্ট, কিন্তু কেনাকাটা করে না বেশি, কিন্তু খাইতে আসে। রেস্টুরেন্টগুলো বেশি ভালো না।
এসে ওয়াসিকে খাবার দিয়ে দিছিলাম, শেষ করলো মাত্র। আর হচ্ছে আমি এসে এই চিকেন গরম করলাম, তারপরে রাইস অনেকটা রয়ে গেছে, আমাদের হয়ে যাবে আজকে। এই তো অবস্থা। এখন ওয়াসিকে ওর বাবা বলছে ডাইনিং টেবিলে খাইতে হবে, টিভি দেখে খাওয়া যাবে না, আজকে ডাইনিং টেবিলে খাবার দিচ্ছি। আজকে এই খেজুরগুলো নিয়ে আসছি বিকালবেলা। আছে বাবা, বড় খেজুর আমাদের এখানে নাই, আমার কাছে বড় বড় খেজুরগুলো মজা লাগে বেশি, পায় নাই আমাদের এখানে, পাওয়া যায় না, ওইটা কষে যেতে হয়। এখন ওয়াসির বাবা এখনো আসে নাই, বেজে গেছে হচ্ছে প্রায় 11:15, কারণ ওই স্ট্যান্ডগুলো ঢুকাইতে অনেক সময় লাগে। চলে আসবে ওয়াসি, এখন খাওয়া শেষ করে টিভি দেখতে বসছে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজকের জন্য একটা আল্লাহ হাফেজ দাও তাব্বা, তাকায় বলো সবার জন্য আল্লাহ হাফেজ।